আজকের এই ভিডিও থেকে টিকটকের ক্যামেরা দিয়ে নিজের মুখে ভয়েস ভিডিও বানানো শিখতে পারবেন। আমরা এতদিন আপনাদেরকে শিখেছি ফোন ক্যামেরা দিয়ে ভয়েস ভিডিও বানানো, কিন্তু ফোন ক্যামেরা দিয়ে ভয়েস ভিডিও বানাতে হলে ভিডিওটা অনেক প্রকার এডিটিং করা লাগে, অনেক সময়ের প্রয়োজন হয়। এখন যদি আপনি টিকটকের ক্যামেরা দিয়ে নিজের মুখে ভয়েস ভিডিও বানান, আপনার অনেক সময় বেঁচে যাবে, তেমন বেশি এডিটিংও করা লাগবে না, মানে খুব সহজে আপনি প্রফেশনালভাবে ভয়েস ভিডিও তৈরি করতে পারবেন। তো এটা মূলত টিকটকের আপডেট আসার পরে মূলত এরকম এই সিস্টেমে ভয়েস ভিডিও বানানো যায়, এটা আগে বানানো যাইতো না। কিভাবে আপনারা টিকটকের ক্যামেরা দিয়ে ভয়েস ভিডিও বানাবেন আমি এটা সরাসরি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাবো। তার আগে আরেকটা কথা বলি, ভয়েস ভিডিওর সাথে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগালে সেই ভয়েসটা অনেকটা সুন্দর হয়। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনারা কোথায় পাবেন? ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা ইউটিউব থেকে ডাউনলোড করতে পারবেন। ইউটিউবে যে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সার্চ দিলে পাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। অথবা টিকটক থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। টিকটকে আপনারা দেখেন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সার্চ দেন, এভেলেবেল ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আর অবশ্যই টিকটকের ক্যামেরা দিয়ে আপনি ভয়েস ভিডিও বানাতে হলে আপনার মোবাইলে কিন্তু ক্যাপকাট অ্যাপস থাকা লাগবেই। এসে দেখেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে এই অ্যাপসটা, ঠিক আছে। ক্যাপকাট অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আর যাদের ইনস্টল করা আছে অবশ্যই ক্যাপকাট অ্যাপসটা আপডেট দিয়ে নেবেন। তো এখন আমরা চলে যাব সরাসরি স্ক্রিনে কিভাবে আমরা টিকটকের ক্যামেরা দিয়ে নিজের মুখে ভয়েস ভিডিও বানাবো তা শেখার জন্য। তো শুরু করা যাক। তো টিকটক ক্যামেরা দিয়ে নিজের মুখে ভয়েস ভিডিও বানানোর জন্য আপনার টিকটক অ্যাপসটা ওপেন করবেন। তারপরে যে নিচে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। আমাকে দেখা যাচ্ছে হাই, এখানে 15 সেকেন্ড, 60 সেকেন্ড, 10 মিনিট দেওয়া আছে, 10 মিনিটে ক্লিক করবেন। আপনি যদি 15 সেকেন্ডে ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটা 15 সেকেন্ড হয়ে থেমে যাবে। হয়তো আপনার ভয়েসটা 20 সেকেন্ডও হইতে পারে, 30 সেকেন্ডও হইতে পারে, পুরোপুরি ভয়েসটা তখন উঠবে না। আপনি এই যে 10 মিনিটে ক্লিক করলে তাহলে আপনার পুরোপুরি ভয়েসটা দিতে পারবেন। আপনার ভয়েস দেওয়া শেষ, লাল বাটনে ক্লিক করলে ভিডিওর রেকর্ড থেমে যাবে। এরপর আপনি চাইলে এখান থেকে যে কোনো ফিল্টার লাগাইতে পারেন, ফিল্টারে ক্লিক করবেন। ওয়াও ওয়াও, অসাধারণ অসাধারণ ফিল্টার এখানে আছে, পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি এটা দিলাম, আমার থেকে এটা অনেক সুন্দর লাগতেছে। এরপরে আমি এখানে ক্লিক করলাম। তো আমি আমার মতো করে একটা ভয়েস দিচ্ছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা আরও ভালো ভালো ভয়েস দিবেন, সুন্দর সুন্দর ভয়েস দিবেন, ঠিক আছে। তো এই যে আমি এখানে ক্লিক করে ভিডিওটা স্টার্ট করতেছি। স্মার্টলেস নিয়ে আমি চলি না ভাই, অতি সাধারণভাবে বাঁচতে চাই। আমার দৃষ্টিকোণ থেকে আমি সেরা ভাই, এতে আমায় কে কি মনে করছে তাতে আমার কি আসে যায়। এই যে একটা ভয়েস দেওয়া শেষ, আমি লাল বাটনে ক্লিক করছি, আমাদের রেকর্ডটা থেমে গেছে। আমি 10 সেকেন্ডের একটা ভয়েস দিলাম। এরপরে যে আমি টিক চিহ্নতে ক্লিক করে দিব। স্মার্টলেস নিয়ে আমি চলি না ভাই, অতি সাধারণভাবে বাস। এই যে উপরে ভিডিও লোগোতে ক্লিক করার পর আপনাদেরকে এখানে নিয়ে আসবে। আবার ভিডিও লেয়ারে ক্লিক করবেন, এই যে অপশনগুলোকে এদিকে টান দিবেন। এরপরে যেখানে লেখা আছে যে মিট অন ব্লার, এখানে ক্লিক করবেন। এই যে ওপেন ক্যাপকাট, এখানে ক্লিক করবেন। আপনারা সরাসরি ক্যাপকাটে নিয়ে আসবে, আপনার ভিডিওটা ক্যাপকাটে চলে আসবে। টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। আপনি চাইলে এখান থেকে আপনার ভিডিওটা মানে কাটিং করতে পারেন। এই যে একটা বাটন দেখতেছেন, এটাকে হাতের আঙুল দিয়ে টিপ দিয়ে ধরে এইভাবে কাটিং করতে পারবেন। এবং সেম নিয়মে পিছন থেকে আপনি এইভাবে কাটিং করতে পারবেন, ঠিক আছে। তো যদি কাটিং করা লাগে আর কি, তাহলে আপনি কাটিং করে নেবেন, আর কাটিং করা না লাগলে তাহলে দরকার নাই। এরপরে আপনি কি করবেন, আবার ভিডিও লেয়ারে ক্লিক করবেন। এই যে এখানে অনেকগুলো বাটন পাবেন, এগুলোকে এদিকে টান দিবেন। এই অপশনগুলোকে এদিকে টান দেওয়ার পর এখানে ভলিউম পাবেন, ভলিউমে ক্লিক করবেন। আপনার এই যে ভলিউমের যে বাটনটা আছে, এটা পিছনের দিকে দিলে আপনার ভিডিওর সাউন্ড কমবে, সামনের দিকে বাড়বে। তো আপনি এটাকে 1000% করে দিবেন। তারপর যে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। এখন আপনার ভয়েসটা দেখেন যে আমাদের ভয়েসটা কত জোরে শোনা যায়। স্মার্টলেস নিয়ে আমি চলি না ভাই, অতি সাধারণভাবে বাঁচতে চাই। দেখেন কত সুন্দরভাবে অনেক জোরে হয়ে গেছে না, একেবারে জোর হয়ে গেছে। এখন আপনার ভিডিওর সাথে যদি কোনো নয়েজ থাকে, গাড়ির আওয়াজ, বাতাসের আওয়াজ, মানুষের কথার আওয়াজ থাকলে আপনি সেই নয়েজগুলো রিমুভ করে দিতে পারবেন। তার জন্য ভিডিও লেয়ারে ক্লিক করবেন। এরপর আপনি এই অপশনগুলোকে এদিকে টান দিবেন। একেবারে লাস্টের দিকে আসলে যেখানে নয়েজ লেখা থাকবে, নয়েজে ক্লিক করবেন। নয়েজে ক্লিক করার পরে যে বাটনটাকে আপনি অন করে দিবেন, বাটনটাকে অন করে দেওয়ার পর টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। এখন আপনার যত নয়েজ আছে, গাড়ির আওয়াজ, বাতাসের আওয়াজ আছে না, আমরা অনেক সময় একটা ভিডিও শ্যুট করতে চাইলে ওখানে প্রচুর পরিমাণ নয়েজ থাকে, বাতাসের আওয়াজ থাকে, তো এগুলো সব একেবারে রিমুভ হয়ে যাবে। আপনার ভয়েসটা স্পষ্ট একেবারে ক্লিয়ার শুনতে পাবেন, ঠিক আছে। তো আমি এখন একটু আপনাদেরকে ফিল করে দেখাই। আমি চলি না ভাই, অতি সাধারণভাবে বাঁচতে চাই। ওয়াও, অসাধারণ, দেখছেন একেবারে নয়েজ রিমুভ হয়ে আমাদের ভয়েসটা এইচডিতে ক্লিয়ার করে দিচ্ছে। তো এরপর আপনি চাইলে এই ভয়েসের সাথে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে পারেন। ওই যে আমি ভিডিও শুরুতেই বললাম, ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার ইউটিউব কিংবা টিকটক থেকে ডাউনলোড করে রাখবেন। আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, আমি সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে আনবো। তো এই যে দেখেন এখানে অডিও লেখা আছে, অডিওতে ক্লিক করবেন। এরপরে যে এখানে ক্লিক করবেন, আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। যে ভিডিওটা আপনি ডাউনলোড করছেন মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকাল ভিডিওটা, সেই ভিডিওর গায়ে একটা ক্লিক করবেন। তারপরে এই যে নিচে এখানে ক্লিক করবেন। তো ওই ভিডিও থেকে শুধু একটা অডিও লেয়ার হয়ে চলে আসবে, সেই ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের একটা অডিও লেয়ার হয়ে চলে আসবে। তো এখন আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। স্মার্টলেস নিয়ে আমি চলি না ভাই, অতি সাধারণভাবে বাঁচতে চাই।
তো দেখেন আমাদের কিন্তু ভয়েসের থেকেও কিন্তু আমাদের যে নয়েজ এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সাউন্ড বেশি, তো এটাকে আপনি বাড়াইতে পারবেন কমাইতে পারবেন আপনার মনের মতো করে, আপনি বাড়িয়ে কমিয়ে ভয়েসের সাথে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি যে নিচে ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেয়ারটা ক্লিক করলাম, ভলিউমে ক্লিক করলাম, এটাকে টান দিয়ে এখানে যে একেবারে মানে এই 40% করে দিলাম, ঠিক আছে। এখন কি হবে, আমাদের ভয়েসের থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আস্তে আস্তে শোনা যাবে, তখন আমাদের ভয়েসটা শুনতে অনেক ভালো লাগবে। এই যে দেখেন, তুলি না ভাই, অতি সাধারণভাবে বাঁচতে চাই, আমার দৃষ্টিকোণ থেকে আমি সেরা ভাই। ওয়াও, অসাধারণ হয়ে গেছে। তো আপনি আপনাদেরকে আর একটা কথা শিখিয়ে দিই এখানে, আপনি চাইলে লাস্টে দিয়ে স্লো মোশন দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সাউন্ডটা বাড়াই দিতে পারেন। তো লাস্টে দিয়ে আপনি যেখানে কথাবার্তা শেষ হবে, আপনার ভয়েস শেষ হবে, সেখানে নিয়ে যে লম্বা দাগটা থামাবেন, ভিডিও লেয়ারে ক্লিক করবেন, এই যে স্পিডে ক্লিক করবেন, 2 ভাগ হয়ে যাবে। তারপরে এই যে একটু জুম দিই, এরপরে এই লেয়ারটাকে আমরা জুম করে দিব। তো তার জন্য যে নিচে স্পিড পাবেন, আগে লেয়ারে ক্লিক করে এরপর নিচে স্পিড পাবেন, স্পিডে ক্লিক করবেন, নর্মালে ক্লিক করবেন, এরপরে যে বাটনটাকে দেখতেছেন বাটনটাকে টান দিয়ে এখানে আপনি 3% করে দিবেন, তাহলে একেবারে স্মুথ হয়ে যাবে। আপনি 4%ও করতে পারেন, 5%ও করতে পারেন। তো আমি যে নিচে এই যে 3-এ দিলাম, ঠিক আছে, যে 3-এ দিলাম, তারপর টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। এরপরে আমাদের এই যে ভয়েসটা এখানে কিন্তু এই যে সাউন্ড থাকবে, এই সাউন্ড আমরা মিউট করে দিব। তার জন্য যে আমরা এই লেয়ারে ক্লিক করবো, এরপরে এই বাটনগুলোকে দিকে টান দিব, ভলিউমে ক্লিক করব, ভলিউমে ক্লিক করে একেবারে এই যে বাটনটাকে আমরা 0 করে দিব, তাহলে এই ভয়েসটার মানে কোনো আওয়াজ থাকবে না, আমাদের ভয়েসটা সেখানে স্লো মোশন হবে। তো এখন আমরা যেখান থেকে স্লো মোশন দিছি, এই যে সেই ভিডিও লেয়ারে ক্লিক করব, তারপরে নিচে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, অডিও লেয়ারে ক্লিক করবো, স্প্লিটে ক্লিক করবো, 2 ভাগ হয়ে যাবে। এরপরে এই যে আমরা যেখানে স্লো মোশন দিছি, আমরা এক্সট্রাভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে চাই, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকে ক্লিক করব, এই ভলিউমে ক্লিক করব। তো আমরা আবার এখানে এই যে 100% করে দেব। তো এখন কি হবে আমি আপনাদেরকে আরো সহজে বোঝাই। এই দিক থেকে আমাদের ভয়েসের সাথে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আস্তে আস্তে চলবে, যখনই আমাদের ভয়েস শেষ হবে তখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাড়ে যাবে, যে দেখেন, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশি বড়, তার জন্য আমরা যে ভিডিও লাস্টে এসে এই দাগটা থামাবো, এই যে লম্বা দাগটা থামাবো, এই দাগটা থামানোর পর আবার ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেয়ারে ক্লিক করব, তারপর স্প্লিটে ক্লিক করব, 2 ভাগ হয়ে যাবে। যেহেতু এটা আমাদের প্রয়োজন নাই, এখানে ক্লিক করে এই যে ডিলিটে ক্লিক করে দিব, বাস ডিলিট হয়ে যাবে, তাহলে আমাদের ভিডিও সমান হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের ভিডিওটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ভিডিওটা পোস্ট করার জন্য যে এখানে টিকটকের লোগো আছে, এখানে পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করলে দেখেন এটা প্রসেস হয়ে আমাদের টিকটকে যাচ্ছে। এখন অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। স্মার্টলেস নিয়ে আমি চলি না ভাই, অতি সাধারণভাবে টিকটকে চলে আসার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর যেখানে পোস্ট লেখা থাকবে, আপনার চাইলে এখানে আপনি হ্যাশট্যাগ কাউকে মেনশন করতে পারবেন, বা আপনার ভয়েসে যে কথাবার্তা বলছেন তার প্রথম 2টা ওয়ার্ড বা 1টা ওয়ার্ড আপনি লিখে দিতে পারেন, তাহলে সার্চ দিলে মানুষের সার্চ দিলে আপনার ভয়েসটা পাবে। তো আমি দিলাম না, আমি এই যে শুধু আমার নামটা টিক করে দিতেছি, টাইগার রিয়াদ টেক। তারপরে আমরা এরপরে এখান থেকে এই যে পোস্টে ক্লিক করে দেব। পোস্টে ক্লিক করে দিলে আমাদের এই ভিডিওটা এখন, আশা করি আপনারা বুঝতে পারছেন এবং শিখতে পারছেন। যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।